হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। আজ আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে বোয়াল মাছের ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি 6 পিস বোয়াল মাছ। এবার এই মাছগুলোকে আমি সামান্য নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। আঁশ ছাড়া মাছ ভাজার সময় খুব ফোটে, সেজন্য যদি আগে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে তার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর আমি এই মাছটা আলু দিয়ে করব বলে এখানে একটা বড় সাইজে আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি আলু অপছন্দ করো তাহলে নাও দিতে পারো। এছাড়া একটা মশলা আমি রেডি করে নেব। আমি রান্নার আগে সমস্ত কিছু একেবারে রেডি করে রান্না করাটাই পছন্দ করি। আমি এখানে বোয়াল মাছের ঝালের জন্য একটা মিহি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজে টুকরো করে কাটা পেঁয়াজ, মাঝারি সাইজে টমেটো, 5টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, 4 কোয়া রসুন, 2 টিস্পুন জিরে গুঁড়ো। এইবার এই সব কিছুকে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম হলে একটা একটা করে মাছ তেলে ছেড়ে দেব। মাছগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভাজার চেষ্টা করবে। যদিও আমি কাঁচা সর্ষের তেল আগেই মাখিয়ে রেখেছিলাম, তবুও বলবো বোয়াল মাছ কিন্তু ভীষণ ফোটে। ঢাকা চাপা দিয়ে করলে রিস্কটা অনেকটা কম হবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেললাম। এবার ওই তেলে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো, দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। এবার আলুগুলোকে হালকা ভেজে তুলে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিলাম। ওই তেলে আরো 1 টেবিল চামচ তেল আমি অ্যাড করলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আর ঝালের জন্য কিন্তু আগে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যখন মোটামুটি কষে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোকে দিয়ে আরো বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো এবার মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আমি এখানে 1.5 কাপ জল দিলাম। তোমরা কতটুকু ঝোল রাখতে চাও সেটা আন্দাজ করে জলটা দেবে। তবে এই রান্নাটা কিন্তু পাতলা ঝোল ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ঝোলে ছেড়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। ঝোলটা ফুটে গেছে, আলুটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাড়িতে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো। বোয়াল মাছের ঝাল অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে টাইমে রেখে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দিও প্লিজ। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।